নমস্কার প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ধনে পাতার উপকারিতা, অপকারিতা এবং কি করে খেলে আমাদের শরীর খুব ভালো থাকবে সেই নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা দেখো, এই যে ধনে পাতা যেটা সম্বন্ধে বলবো, এই ধনে পাতা কিন্তু এখন সব সময়তেই পাওয়া যায়। তবে শীতকালে যে ধনে পাতাটা পাওয়া যায় তার টেস্টটা কিন্তু অসাধারণ। সেই কচি কচি ধনে পাতাগুলো এতটাই টেস্টি হয় যে টোটাল পাতাটা বেটে আমরা চাটনি বানিয়েও খেতে পারি, তাতেও কিন্তু ভীষণ মজাদার লাগে। আর এই পাতার কালারটা দেখবে সবুজ রঙের হয়। তো গরমকালেও এই ধনে পাতা কিন্তু পাওয়া যায়। সেই ধনে পাতার সেন্টটা দেখবে যেটা ধনে হয়ে যাওয়ার পর যে গন্ধটা আসে, মোটামুটি সেরকম আমার মনে হয়। তো তোমাদের কেমন মনে হয় একটু কমেন্ট করে লিখে জানাবে। চলো তাহলে শুরু করে দিচ্ছি এই ধনে পাতা খেলে আমাদের কি কি উপকারে আসতে পারে। প্রথমেই বলবো, আমরা যাকে ধনে পাতা বলি ইংলিশে তাকে বলা হয় কোরিয়ান্ডার লিভস। এই কোরিয়ান্ডার লিভস পুষ্টি গুণে ভরপুর একটা ভেষজ, যা হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে আর রক্তে গ্লুকোজ এবং কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে এবং কিডনির কার্যকারিতাকে ভালো রাখতেও সাহায্য করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ, সি, কে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং দৃষ্টিশক্তি ভালো রাখে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত উপকারী হচ্ছে এই ধনে পাতা। ধনে পাতার প্রধান স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে এবার তোমাদের সামনে আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে, ধনে পাতা হজমে সক্রিয় করে তোলে, এতে এনজাইম থাকে, ফোলা ভাব কমায়। অনেকের অনেক কিছু খেলে যেমন পেট ফেঁপে যাচ্ছে, সেই পেট ফাঁপার থেকেও কিন্তু দূর করে। আর পেটে কিছু খাওয়ার পর যে খুব অস্বস্তি করে, সেটাও কিন্তু হজম করতে সাহায্য করে ধনেপাতা খেলে। 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ। কি করে করে না, এতে রয়েছে অ্যান্টি ডায়াবেটিক গুণ, ইনসুলিন উপাদান বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই যাদের ডায়াবেটিস আছে অবশ্যই তারাও কিন্তু পরিমাণ মতন ধনেপাতা খেতেই পারে। এবার হচ্ছে হার্টের স্বাস্থ্য। এটি শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে। ক্ষতিকারক কোলেস্টেরল মানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে এলডিএল, আর ভালো কোলেস্টেরল হচ্ছে এইচডিএল কে বৃদ্ধি করে। 4 নম্বর পয়েন্ট, কিডনি সুস্থ রাখে ধনেপাতা খেলে। প্রাকৃতিক মূত্রবর্ধক হিসেবে এটি কিডনি থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং কিডনিতে পাথর প্রতিরোধ সহায়তা করে। মানে অনেক সময় দেখবে কিডনিতে যে স্টোনগুলো হয়, সেইগুলো ধনেপাতা যদি খাওয়া হয় সেগুলো কিন্তু হতে পারে না, গলিয়ে দিতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভিটামিন ও খনিজ সমৃদ্ধি করে আমাদের শরীরে। সেটা কি করে হয় না, এই যে ধনেপাতাতে রয়েছে প্রচুর ভিটামিন কে রয়েছে, যেটা রক্ত জমাট বাঁধা ও হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। এবং ভিটামিন এ এতে অনেক পরিমাণে রয়েছে, যার জন্য দৃষ্টিশক্তি অনেক প্রখর হয়, কারণ সবুজ জিনিসে কিন্তু ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে। তাই শাক পাতা, ধনে পাতা এগুলো খেলে পরে চোখ কিন্তু ভালো থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করতেও কিন্তু ধনেপাতা খুবই কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এই ধনেপাতা খেলে। পরের পয়েন্ট হচ্ছে চুল এবং ত্বকের জন্যও কিন্তু ধনেপাতা খাওয়া খুবই উপকারী। ধনেপাতার রস বা পেস্ট যদি চুলে দেওয়া হয় তাহলে পরে কিন্তু একটা প্রসেস আছে, সেই প্রসেসে চুলে দিতে হয়। তো সেই প্রসেসে যদি তোমরা চুলে দাও তাহলে পরে চুল পড়া কিন্তু বন্ধ হয় এবং চুলের গোড়াও শক্ত হয়। তো এর জন্য আমার আরেকটা চ্যানেল আছে, কাকলির বিউটি চ্যানেল আদার্স, সেই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ধনেপাতা কি করে চুলে অ্যাপ্লাই করতে হয় এবং স্কিনে কি করে ব্যবহার করতে হয়। তো ধনেপাতা ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। অনেকের ত্বক ফেটে ফেটে যায় শীতকালে, আবার অনেক সময় অনেক রকম প্রবলেম দেখা যায়, অল্পতেই ফুসকুড়ি, দানা দানা, এগুলোর সমস্যা অনেকেরই থাকে। যারা টিনেজার আছে তাদের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়, পিরিয়ডের সাথে সাথে স্কিনের প্রবলেম দেখা যায়। তারা যদি এই ধনেপাতাটাকে আমি যে প্রসেসগুলো দেখিয়ে থাকি সাধারণত সেই প্রসেসে যদি তোমরা ব্যবহার করো এবং যতটা পরিমাণে বলবো ততটা পরিমাণে সেই মতন করে খাও, তাহলে সেই সবের হাত থেকে তোমরা মুক্তি পাবে। আর ধনেপাতা অবশ্যই খাওয়া উপকারী, সেই প্রসেসটাও তোমাদের সামনে বলে দিচ্ছি। ধনেপাতা আমরা তরকারি বানাই, চাটনি বানাই,
কাঁচা ধনেপাতা আমরা স্যালাড হিসেবে খাই, সবগুলোই কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিয়মিত এক মুঠো ধনেপাতা প্রত্যেকের জন্য খাওয়া ভীষণই উপকারী। যারা ডায়েট কন্ট্রোল করছো তারা সালাডে অবশ্যই ধনেপাতা মিশিয়ে খাও, অনেক উপকার পাবে। এবার বলবো ধনেপাতার অপকারিতা। তবে বন্ধুরা, ধনেপাতা এতটাই পুষ্টিগুণে ভরপুর, কোনো রকম ক্ষতি আসে না, তবে অতিরিক্ত খেলে সবকিছুই কিন্তু ক্ষতি হয়। তো আজকে ছিল এই ভিডিওটা। তো তোমাদের ভালো লাগলে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো, আমার ভিডিওর সাথে থেকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।